ইদানিং হঠাৎ করে মন্তব্য দিয়েছে, কথা বলতে ইন্টারভিউ করেছে, বলল যে আগামী কয়েকদিন পরে আমি এই পার্টিতে থাকছি না, আমি হজ করতে যাব। ওরে আল্লাহ, হজ করা তো ভালো জিনিস, খারাপ না তো ভাই, হজ করা ভালো। তার আগে ধরা পড়লো কি, একটা ভিডিওতে দেখা গেল সে বলল যে মসজিদে 100 কোটি দিয়েছি আর তোমারে দেব 300 কোটি, তার জন্য মুসলমানদের এই 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 ভাঙন দশা সৃষ্টি করো। তে মুসলমানদের কি বন্ধু না গাদ্দার? কি করেছে? মসজিদ নিয়ে ছিনিমিনি খেলেছে, মসজিদ নিয়ে মুসলমানদের সঙ্গে মায়া মমতার যে মসজিদ ইবাদতের জায়গা সেটা নিয়ে খেলনা করেছে। আমরা যে সময় এই কথা বলেছিলাম মানুষ আমাদেরকে গালি দিয়েছিল, এই মসজিদের শত্রু, এই মুসলমানদের শত্রু, এই মুনাফিক আমাদেরকে বলেছে। আমি মসজিদের শত্রু না, আমি মসজিদের ইমাম ভাই, আমি মসজিদের বিরুদ্ধে কথা বলবো কেন? আচ্ছা বলেন তো, পশ্চিম বাংলাতে মসজিদ নাই? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জেলাতে ঘরে ঘরের পাশাপাশি মসজিদ নাই? ভারতবর্ষের হাজার হাজার মসজিদ আছে। এত মসজিদ থাকার পরে কোন মসজিদের জন্য বলেন তো, কোন মসজিদের জন্য কোন মুসলমানকে মরতে হয়েছে এরকম নামের কারণে মরতে হয়েছে, এরকমটা হয়েছে? একটা ঘটনা এসেছিল? আসেনি। কিন্তু বাবরি মসজিদ নামটা যেই উদ্বোধন হলো তার 1 মাসের ভিতরে 12 থেকে 13টা লাশ ফিরে এসেছে। উড়িষ্যা থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে, চেন্নাই থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, আসাম থেকে ফিরে এসেছে 13টা লাশ শুধু একটা জেলাতে, 13টা লাশ। আর অবিরতভাবে প্রায় বলা হচ্ছে, আজকের গাড়িতে আসার সময় আমার গাড়িতে আরেকজন হুজুর ছিলেন, আব্দুল আজিজ আমিনী ভাইজান একজন হুজুর ছিলেন, আমার পাশের গ্রামে বাড়ি, আমার মামার বাড়ির গ্রামের ইমাম সাহেব উনি, ওই সম্মানিত আলেম, উনি বলছিলেন আসামে উনি ওয়াজ করতে যান, আমিও যাই, তো উনি ওইখানকার ঘটনা বলছেন যে হোজাই বলে একটা জায়গা আছে, ওইখানেতে আসামে এখন কি ক্ষমতায় আছে? কারা ক্ষমতায় আছে? ওরা আছে। তো ওইখানে বলছে, ডাইরেক্ট এসে বলছে যে ভাই তোমাদের এলাকা কোথায়? মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে তোমার বাড়ি? তো মুর্শিদাবাদে এখন কি উদ্বোধন হয়েছে? বললো ভাই বাবরি মসজিদ। নত জানু হয়ে বলেছে বাবরি মসজিদ। তোমরা যেহেতু মসজিদ করছো ভাই, এখন জায়গা গরম, এলাকা থেকে এখন 10 দিন তোমাদেরকে সময় দেওয়া হলো, সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য গোটাও, বাড়ি চলে যাও। কিসের কারণে ব্যবসা নষ্ট হলো? একটা মসজিদের নামের কারণে। ভাই মসজিদ হয়েছে তার জন্য না, কিন্তু মসজিদ হয়েছে তার জন্য। মসজিদের কিসের কারণে? একটা নামের কারণে। আল্লাহর নাম নাই? আল্লাহর কটা নাম? 99টা নাম নেই? নবীর নাম নেই? সাহাবাদের নাম নেই? উলামা মুহাদ্দিসিনে কেরামদের নাম নেই? ওলিয়া উলিয়াদের নাম নেই? দেশে ভালো মানুষের নাম নেই? এই ভারতবর্ষের বুকে জ্ঞানী গুণী ভালো ভালো মানুষের নাম নেই? মাওলানা আবুল কালাম আজাদের নামে মসজিদ তৈরি করা যেত না? উনি তো একজন শিক্ষামন্ত্রী, উনি একজন বিজ্ঞ আলেম। ইমাম বুখারীর নামে মসজিদ তৈরি করা যেত না? যেত না? যেত। ইমামদের নামে মসজিদ তৈরি করা যেত না? ওলিয়া উলিয়াদের নামে মসজিদ তৈরি করা যেত না? যেত। করলে না কেন? পলিটিক্স খেলেছে মুসলমানদের সঙ্গে। এই কথাই বোঝাতে চাইছি ভাই, শিক্ষিত হলে মানুষের ষড়যন্ত্র কতদূর গড়াবে ওটা আমি আপনি শিক্ষিত হলে কি পারবো? বুঝতে পারবো। শুরুতে বুঝতে পারবো, শুরুতে। যদি শিক্ষা না থাকে কি করব? শিক্ষা না থাকলে হুজুগে বাঙাল হয়ে ওদের পেছনে দৌড়াবো। বন্যার পানি যেদিকে যায় ওদিকে দৌড়ানো খুবই সহজ, বন্যার পানি যেদিকে স্রোত যায় ওদিকে হাঁটা খুবই সহজ, ওর বিপরীতে আসা কি কঠিন। তার মানে বিপরীতে আসতে গেলে টেকনিক জানা লাগবে, নতুবা ওই বন্যার পানির বিপরীতে আসা যাবে? জীবনেও যাবে না। টেকনিক না জানলে জীবনে পারবেন না। তার মানে টেকনিক কি? স্কিল শিখতে হয়, শিক্ষা অর্জন করতে হয়। তো শিক্ষা ভিতরে থাকতে হবে, তবেই কি হবে? তবেই বেঈমান মুশরিকরা আমাদেরকে যতই দমানোর চেষ্টা করুক, আমরা আমাদের শিক্ষা দিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই যে মোথাবাড়ি কাণ্ডের
এই মোথাবাড়ি কাণ্ড, মালদাহের মোথাবাড়ি কাণ্ডতে যে কাণ্ড ঘটলো, বিভিন্ন জাস্টিসদেরকে অর্থাৎ বিচারকদেরকে আটকে রাখা হয়েছিল একটা বিডিও অফিসের ভিতরে, তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছিল। এটা নিয়ে যারা আটকে রেখেছিল তারা কি মনে করছেন সবাই মূর্খ ছিল? যারা আটকে রেখেছিল ওইখানে যারা আন্দোলন করছিল অনেক শিক্ষিত মাস্টার মহাশয়, ছাত্র অনেকেই ছিল, অনেক মানুষ ছিল, কিন্তু তাদের বিষয়টা দুঃখ ক্ষোভ কি ছিল? আমাদের নাম যেটা ডিলিট করা হয়েছে এসআইআর এর মাধ্যম দিয়ে, ওইটা আপনারা তোলার ব্যবস্থা করতে হবে, তবে আপনারা এখান থেকে যাওয়ার উপায় পাবেন। এটা তাদের মূল উদ্দেশ্য ছিল। এটাকে নাম দেওয়া হয়েছে কি দাঙ্গার মাস্টারমাইন্ড। ওখানে কোনো হিন্দু মারা গিয়েছিল? কোনো মুসলমান মরেছিল? কথা বলবেন, মরেছিল? একটা কেউ মরেনি। অন্যান্য জায়গাতে মানুষ 88টা কেসের আসামি তাকে ভোটে দাঁড় করানো হলো। এই যে আজকের খবরের কাগজে দেখলাম 88টা কেসের আসামি তাকে ভোটে দাঁড় করানো হলো। এই হলো দেশের নিয়ম নীতি। আর একজন মুফাক্কিরুল ইসলাম এবং একজন আকরামুল বাগানি, একজন সাংবাদিক আর একজন আইনজীবী, তারা নির্দোষ। তারা ছিল মোথাবাড়িতে না, তারা ছিল অন্য জায়গায়, সুজাপুর বলে একটা জায়গা। তো মালদাহের ওইখান থেকে 25 কিলোমিটার দূরত্বের জায়গাতে সেখানে একটা আন্দোলন হচ্ছে রাস্তার উপরে। সেইখানে আন্দোলন একটু বক্তব্য দিয়েছে। আবার কয়েক জায়গায় আন্দোলন যেগুলো বেশি বিক্ষিপ্ত আকারে, অতিরিক্ত মানে বদমাইশি চলছিল, একটু বেশি আকারে আন্দোলন চলছিল। রাস্তাঘাটে টায়ার জ্বলছিল, রাস্তাঘাটে একেবারে গাড়ি বন্ধ করে দিয়ে রেখেছিল। এই অবরোধ একেবারে যখন অনেক বেশি সময় চলছিল, সেই জায়গাতে বিডিও, এসডিএম, এডিএম এদের কাছে থেকে ফোন আসলো। কার কাছে? মুফাক্কিরুল ইসলাম সাহেব, আইনজীবী সাহেবের কাছে কল এসেছে যে আপনি যদি এনাদেরকে আশ্বাস দেন তাহলে এনারা এই জায়গাতে আন্দোলন বন্ধ করবে বলে এই জায়গার জনতা বলছে, তো আপনি একটু বলে দেন। তো উনি ফোন করে বলছে যে আমি তোমাদেরকে, মুফাক্কিরুল ইসলাম, আমি আইনজীবী বলছি, তোমরা ওখান থেকে আন্দোলনটা বন্ধ করে গুটিয়ে বাড়ি চলে যাও। তোমাদেরকে 4 দিন 5 দিনের ভিতরে কি করা হবে? তোমাদের সঠিক সিদ্ধান্ত, ভালো কিছু একটা ফলাফল জানানো হবে। সেই জায়গার জনগণ সকলে বাড়ি চলে গেল। আর তাকেই বানিয়ে দিলেন মাস্টারমাইন্ড, তাকেই বানিয়ে দিলেন দোষী, তাকেই বানালেন মুসলমানদের গাদ্দার বানালেন। কি কথা বলেন? সে একজন মানবতার একজন ফেরিওয়ালা বললেই চলে। মানুষের পাশে দাঁড়ায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়ায়। এই রকম একজন মানুষ, তাকে ভালোবাসা দরকার ছিল, তাকে সাপোর্ট করা দরকার ছিল। তাকে বললেন আমার সিআইডি কি করেছে? অ্যারেস্ট করেছে। কি মহান কাজ করেছেন আপনি। আমি ওই দলকেই সব থেকে বেশি ভালোবাসি। ওই দলের সমালোচনা কেন করলাম বলেন তো? এইটুকু বললাম কেন বলেন তো? ওই মানুষটাই বলেছিল আন্দোলন এখানে না, ওয়াকাফের আন্দোলন করতে গেলে কোথায় করতে হবে? দিল্লি। কেন বলেছিলেন বোন? আপনাকে তো আমরা ভালোবাসি, আপনাকে তো আমরাই সবকিছু দেই, তাই না? ঠিক না বোন? আমরাই তো তারে জিতিয়ে সব জায়গায় সাপোর্ট করি, করি কি করি না? আরে সত্য কথা এটাই, তারে বেশি সব থেকে ভালোবাসে তার দলের সব থেকে জনস্রোত এবং জনকর্মী সব থেকে বেশি কারা? এই মুসলমানের সানারা, মুসলমানের বাচ্চারা। তারপরেও আবার কি বলছে যে মসজিদের মাইক থেকে জুমার দিনে ইমাম সাহেবরা গরম কথা বলবেন না। ইমাম সাহেবরা জুমার দিনে গরম কথা বলে? এসব কথা বলেন কেন আপনি? আপনার কাছ থেকে আমরা এই এক্সপেকটেশন করিনি, আমরা এই এক্সপেক্ট করিনি, এই আশা আমরা করিনি। আপনারা এইরকম বড় পদের মানুষ হওয়ার পরে আপনাদের দরকার ছিল লিস্টের কথা রেডি রেখে কথা সাজিয়ে গুছিয়ে বলা। কেন আমাদের মুসলমানদের মনে বারবার ব্যথা দেন কেন? মুসলমানদেরকে কি মনে করেন? চিপসের প্যাকেট মনে করেন নাকি? চিপস খাওয়া হয়ে গেলে প্যাকেট ছিঁড়ে ফেলে দেবো? 2 টাকার অগ্নি পেন মনে করেন নাকি? টি20 পেন কলমের কালি শেষ হয়ে গেল ফেলে দেবো, এটা মনে করেন? তার মানে কি মনে করেন? আমাদেরকে আলুর খোসা মনে করেন? আলুটা বের করে নিলাম, খোসা ফেলে দিলাম, এটাই আমরা ওই রকম পাত্র? তার মানে আমাদের কোনো মূল্য নাই। কথা বোঝাতে চাইছিলাম আমাদের শিক্ষিতদের দরকার আছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে শিক্ষিত হয়ে প্রত্যেকটা সেক্টরে অধিকার আদায় করার জন্য যাওয়া। এর জন্য আল্লাহর কোরআন বলছে করো, পড়ো, পড়তে হবে। পড়লে ওদের সঙ্গে
বিভিন্ন আমাদের যারা বিরোধিতা করবে, যারা আমাদের অধিকার দেবে না, তাদের কাছ থেকে অধিকার আইনের মাধ্যমে আদায় করে নেওয়া যাবে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? তারা বড় বড় পদের মানুষ, তাদের ভিতরে এই ছোট ছোট ভুলগুলো হয়েছে, কিন্তু এই ছোট ভুলের কারণে আমাদের ওই আইনজীবী শিক্ষিত ব্যক্তিরা তারা অপমানিত হয়নি, অপদস্থ হয়নি, অপদস্থ হয়েছে, মুসলমানদেরকে অপমানিত করা হয়েছে। তো এই সমস্ত কাজগুলো করার পরে তাদের ওই জায়গা থেকে আমরা মুখোমুখি ডাইরেক্ট কথা বলতে পারবো। তখন যখন কি হব? শিক্ষিত হব, আমরা যোগ্যতম হব, তখন আমরা ওই জায়গা দখল করতে পারবো, তাদের সামনে গিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। নতুবা আমাদের অধিকার আদায় করার কোনো রকম সুবিধা সুযোগ পাবো না। আমাদেরকে কোনো গদি দেয় না, তো গদি দেয় না। একজনকে বলছে তুই আর কি নিবি, তুই তো এই বাদিস সেই বাদিস, তোর আর কি লাগবে? বলেনি? মুসলমানকে কেন বললেন? আর কাউকে খুঁজে পাননি আপনি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান পড়িয়া আমি। আল্লাহ আমাদের সকলকে বুঝে সুঝে চলাফেরা করার তৌফিক দান পড়িয়া আমিন। আমি কিন্তু এতক্ষণ যাবতে যে কথাগুলো বলেছি বাস্তবতার নিরিখে ডাইরেক্ট তাফসীর সামনে রেখে কথা বলেছি, আমি কোরআন সামনে রেখে কথা বলেছি। আমি কোনো পার্টির দালাল না, আমি কোনো ব্যক্তির দালাল না, কিন্তু যে আমার মসজিদ নিয়ে কথা বলবে আমি তারে ছাড়বো না। যে আমারে বলবে মোল্লাদেরকে চ্যাংদালা করে ফেলে দিতে হবে তার আমি ছেড়ে কথা বলবো না। যে বলবে জিহাদিদেরকে ফেলে দিতে হবে তারে ছেড়ে আমি কথা বলবো না। যে বলবে যে মসজিদ এই সময়ে আমরা ক্ষমতায় আসি, মসজিদওয়ালা এই সেইওয়ালা সব বন্ধ করে দেবো। আচ্ছা, একটা মা জাতির সম্মানিত এবং উত্তম সম্পদ, সারা পৃথিবীর যত দামি সম্পদ আছে সবার থেকে দামি সম্পদের নাম হলো উত্তম চরিত্রবান নারী, সতী রমণী। তাকে কতটা যত্নে রাখতে হবে? এই যত্নে রাখার বডিগার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? পুরুষকে দেওয়া হয়েছে। তার মানে পুরুষ, আপনি ভালো তো আপনার স্ত্রী ভালো হবে, আপনি পচা, আপনি বেকা তো আপনার স্ত্রীও কি হবে? কাঁচকলা হয়ে যাবে। আপনি যেমন আপনার স্ত্রীও তেমন। আপনি দাজ্জাল, আপনার স্ত্রীও কি ডাইনি হয়ে যাবে, স্বাভাবিক। আপনি আয়নার দিকে ফিরে হাসবেন, আয়না কান্না দেখাবে না। স্ত্রীর সঙ্গে আমি আপনি ভালোবাসা দিয়ে কথা বলবো, ও আপনাকে ভালোবাসবে। স্ত্রীর সঙ্গে সুন্দর করে আচরণ দেব, স্ত্রীও আমাকে কি করবে? অনুসরণ করবে। স্ত্রী যখন যেটা দাবি করবে, ছোটখাটো দাবি, ওগুলো পূরণ করবে। ছোটখাটো দাবি পূরণ করবেন। তারা না চাইতে আমি আপনি তার জন্য কি থাকবো? তার জন্য সবকিছু করব। দেখবেন স্ত্রীর কথা শুনলে ভালো থাকবেন, স্ত্রীর কথা শুনলে ভালো থাকা যায়। স্ত্রীরা যেটা যেটা দাবি করে, যদি দাবি অনেক বড় বড় হয় তাকে বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে, কথা খরচ করতে হবে। কারণ মেয়েরা তিনটি জিনিস মনে রাখতে পারে না। ভালো করে শুনবেন, আমি কথা সুর দিয়ে বলছি না, কিন্তু কাজের কথা বলছি। মেয়েরা, মা বোনেরা তিনটে জিনিস মনে রাখতে পারে না। এক, সন্তান হলে ওই প্রস্রাবের বেদনার কথা মনে থাকে না, পরে আবার সন্তান নেই। ওই যখন প্রস্রাবের যন্ত্রণা হয় তখন মনে হয় না আর সন্তান জীবনেও নেব না, এই ভুল করেছি, জীবনে আর নেব না। আবার সে পরক্ষণে আবার কি হয়ে যায়? আবার সন্তান নেয়। আচ্ছা, 2 নম্বরে মা বোনেরা স্বামীর হাতের মার খাওয়ার পরে এই এর ঘর জীবনে কি মানুষ করে? আমি বলি শুধু সংসার করতেছি, অন্য কেউ হলে করতো না, এই প্রায় বলে। কিন্তু তারপরে সংসার ছেড়ে পালায়, অনেকে পালায়, কিন্তু বেশিরভাগই কি করে? থেকে যায় ঘরের ভিতরে। তার মানে স্বামীর হাতের মার খাওয়ার পরেও ওই স্বামীর ঘর অবিরত করতে থাকে। তার মানে স্বামীর হাতের মার ওর কি থাকে না? মনে থাকে না, বারবার ভুলে যায়। নাম্বার 3, মা বোনেরা 3 নম্বরে মনে রাখতে পারে না সেই জিনিস হলো কি? সেটা হলো উপদেশ মনে রাখতে পারে না। ওরে যদি বলেন এই তোমারে বারবার বলেছি আমার মায়ের বিষয়ে অভিযোগ করবে না, জানি আমার মা বেশি বকে, জানি আমার আব্বা একটু বেশি বকে, আমি জানি, কিন্তু তুমি ওইগুলো বারবার রিপিট করে শোনাও কেন? হ্যাঁ আমি তো জানি, তুমি ওই কথাই বলবা, তাও আমি শোনাবো। এরে নিষেধ করবেন, তাও কি করবে? ও আরো শোনাবে। আচ্ছা, নামাজের টাইম হলো, তুমি নামাজটা পড়লে না তো? হ্যাঁ আমার মনে আছে, আমি পড়ে লো। এই মনে আছে পড়ে লো। আচ্ছা, আপনি যদি না বলেন ও কিন্তু পড়বে না,
না বললে পড়বে না, ওর কানের কাছে এটা বলতে হবে যে নামাজ পড়েছো। ও বললো না পড়িনি। আচ্ছা পড়ে নাও। না পড়ছি না, পড়ছি না, পড়ে নাও। চলো ওযু করো, কাজ বাদ দাও, ওযু করো, ওযু করে আমার সামনে নামাজটা শুরু করো, তারপর আমি পার হচ্ছি। তো এভাবে তাকে কি করতে হয়? উপদেশ মনে করিয়ে দিতে হয় বারবার। শয়তানের জাল পুরুষদের বলা হয়নি, শয়তানের জাল কাকে বলা হয়েছে? কাকে? মেয়েদেরকে বলা হয়েছে। তো শয়তানের জাল ওর ভিতরে বেশি থাকবে, শয়তান ওকে বেশি অ্যাটাক করবে, শয়তান ওকে বেশি আক্রমণ করবে, শয়তান ওকে বেশি ঘায়েল করবে, শয়তান বেশি ওকে ভুল পথে নিয়ে যাবে, পাপের পথে নিয়ে যাবে, অন্যায় পথে নিয়ে যাবে, চরিত্রহীনতার পথে নিয়ে যাবে। এজন্যই মাদের বডিগার্ড বানানো হয়েছে কাকে? পুরুষ জাতিকে। আপনি বলেছেন আমার সেবা করবে, সেবা না করলে ওর জান্নাত হবে না। কি খুশি, স্ত্রীর জান্নাত হবে না তাই ও খুশি। ওর কপালে জান্নাত জুটেছে কিনা ও নিজেই জানে। কথা বোঝা যায়নি? পুরুষ বলছে তুমি আমার সেবা করনি, তুমি জান্নাত পাবাই না। আচ্ছা তুমি জান্নাত পেয়েছো? তুমি যে ওরে খোটা দিচ্ছ, আবার বলছে এই তো জান্নাত আমার পায়ের তলায়, তো জান্নাত বলো কোচলে দেবো বলো। নাউজুবিল্লাহ, কি কথা বলে। হ্যাঁ, স্ত্রীকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করতে পারেন না। স্ত্রীর জান্নাত আপনার পায়ের তলায় না, এ কথা মিথ্যা কথা। স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের তলায় নাই, এটাই সত্য। স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের তলায় না। কার জান্নাত পায়ের তলায় থাকে? একমাত্র ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। তার মানে মায়ের পায়ের তলায় জান্নাত, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এ কথা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত না, স্বামীকে খেদমত করার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। স্বামীকে অনুসরণ করে চললে জান্নাত পাওয়া যায়, স্বামীকে মেনে চললে জান্নাত পাওয়া যায়। তবে যদি স্বামী হারাম পথের দিকে যেতে বলে, এটাকে নাকচ করবেন, এটাকে মানবেন না, এটাকে ডাইরেক্ট অস্বীকার করবেন। প্রয়োজনে যদি মারে তো ধৈর্য ধরে নেবেন। কারণ যদি মাঝে মধ্যে আপনার আমার স্বামী যদি কোনো রকম ভাবে যদি নির্যাতন করে, বোন আপনাকে বলছি, আপনার স্বামী তো ফেরাউনের মতো আসিয়াকে বুকে পাথর চাপা দিয়ে মেরে ফেলেছিল, তারপরেও আসিয়া স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যায় নাই। আপনার স্বামী বেনামাজি হতে পারে, আপনার স্বামী মাতাল হতে পারে, আপনার স্বামী সুদখোর, ঘুষখোর, হারামখোর হতে পারে, আপনার স্বামী জুয়াখোর হতে পারে, কিন্তু ওই স্বামীকে ভালো আপনিই করতে পারবেন, এটাই সঠিক কথা। আপনি বোন একটু ধৈর্য ধারণ করেন আসিয়ার মতো, তাহলে আপনার স্বামীর ভিতরে আল্লাহর ভয় আপনি ঢোকাতে পারবেন, তার ভিতরে দিনদারিতা ফেরাতে পারবেন। তাহলে অবশ্যই অবশ্যই আমরা প্রতিজ্ঞা করি, বোন আপনার কাছে আমরা আশা রাখি আপনি ধৈর্যশীল হবেন। বোন আপনার কাছে আমরা আশাবাদী যে আপনি স্বামীর ঘর ছাড়বেন না। আপনার কাছে আমি আশাবাদী আপনি স্বামীকে সেবা করবেন, স্বামীর প্রতি ভরসা রাখবেন। তার মানে আপনার স্বামী আপনার অভিভাবক নামক বডিগার্ড। আচ্ছা, এক নম্বর হাদিস কি বললাম? মেয়েদেরকে সেফটি দেওয়ার জন্য বডিগার্ড হিসাবে পুরুষকে বানানো হয়েছে। তার এক নম্বর হাদিস বানানো কি বললাম? আল্লাহর রাসূল তিনি জানিয়েছেন যারা সতী রমণী তারা হলো পৃথিবীর দামি সম্পদ। এক নাম্বার 2, বিশ্বনবী তিনি বললেন যে বাড়িতে আল্লাহ দয়া করার ইচ্ছা করেন, বরকত বাড়ানোর ইচ্ছা করেন, রিজিক দেওয়ার ইচ্ছা করেন, রহমতের দৃষ্টি দেওয়ার ইচ্ছা করেন, আল্লাহ সেই বাড়িতে প্রথম সন্তান কন্যা দান করেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা কিছু মদ্দালক আছি, আমি গ্রামের বাংলায় বলছি, মদ্দালক কিছু আছে যে প্রথম কন্যা হলে ওরে আল্লাহ, ওর মুখের দিকে তাকানোই যায় না, মানে ও পৃথিবীর মানুষই না।
ওরে মনে হয় ও পৃথিবীর মানুষই না। কন্যা সন্তান হয়েছে তো কন্যা কি মানুষ না? মেয়েরা মানুষ না তো তুমি কারে মা বলে ডাকো কারে? তুমি যেই স্ত্রীর হাতের রান্না না পেলে তোমার খাওয়া হয় না, তো সেই স্ত্রীটা পেলে কোথা থেকে? কন্যা না হলে তোমার জীবন চলে না, মেয়ে না হলে মেয়ে জাতি, মা জাতি না হলে তোমার এক ধাপ চলে না, তোমার শরীর ঠিক থাকে না, রাতের ঘুম ঠিক থাকে না, রাতের বিছানা ঠিক থাকে না, তোমার চরিত্র ঠিক থাকে না। যেই মা জাতি না থাকলে আর সেই মেয়েরে দেখলে তোমার মুখ কালো হয়ে যায়। মানুষ নাও মানুষ তুমি। আমি এই কথাই বোঝাতে চেয়েছি, আপনি আল্লাহর কাছে বিশ্বনবীর ওই হাদিসের দিকে তাকিয়ে আপনি যদি প্রথম কন্যা সন্তান যদি চান, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে নবী ইব্রাহিমের চাওয়ার মতো আমাকে একটা সৎ কন্যা সন্তান দাও, আমাকে একটা যথাযোগ্য ভালো একটা কন্যা সন্তান দাও, নেককার ইমানদার একটা কন্যা সন্তান আমাকে একটা উপহার হিসেবে পাঠিয়ে দিও। কেন? কারণ তোমার নবী বলেছে যে এই ঘরে রহমত দেওয়ার আল্লাহ ইচ্ছা করে, সেই ঘরে আল্লাহ প্রথম কি দান করে? কন্যা দান করে। তার মানে মেয়েদের বডিগার্ড আরেকবার বানানো হলো কাদেরকে? পুরুষদেরকে। নাম্বার 3, আরো একবার পুরুষদেরকে মেয়েদের বডিগার্ড বানানো হলো আরো একবার। সেটা কি? যেই বাড়িতে একটি কন্যা সন্তান হলো তাকে আল্লাহর নবী বললেন রহমতের দরজা পেল, বরকতের দরজা পেল, আল্লাহর রহমতের দৃষ্টি পেল। এরপরে যার 2টি 3টি কন্যা সন্তান হয়ে গেল এবং তাদেরকে ভালো মানুষ বানালো, সৎ মানুষ বানালো, সুশিক্ষা দিল এবং ভালো পাত্রের হাতে বিবাহ দিল, সেই ব্যক্তিটা নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান হয়ে গেল। বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাকে এই কথা বোঝাতে চাইছি, পুরুষকে আরেকবার বানানো হলো বডিগার্ড। মেয়েদেরকে সেফটি দেওয়ার জন্য বানানো হচ্ছে কাকে? পুরুষকে। আচ্ছা বলেন তো, একজন মহিলা একলা একলা হজে যেতে পারে? কথা বলেন, যেতে পারে? পারবে না। কেন? তার সঙ্গে তার কি লাগবে? মাহরাম লাগবে। তার হয় তার সন্তান লাগবে তার সঙ্গে, না হলে তার নিজের রক্তের ভাই যাওয়া লাগবে তার সাথে, না হলে তার স্বামী যাওয়া লাগবে তার সাথে, না হলে তার বাবা তার সাথে যাওয়া লাগবে। কোথায়? হজে যাওয়ার সময়। আচ্ছা, এইগুলোর কেউ যদি না থাকে, তার মানে স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, ভাইও মারা গেছে, এখন সন্তান তার নাই, তাহলে কি হয়ে গেল? কেউ নাই। এখন কি হবে? এখন দেখতে হবে তার চাচাতো ভাই আছে কিনা, দেখতে হবে তার চাচারা আছে কিনা, বোঝা গেল? দেখতে হবে তার মামারা আছে কিনা। তো এই রকম যারা বাপ সম্পর্কের যারা সমপর্যায়ের মানুষ, অথবা তার গার্জিয়ান সম্পর্কের এই রকম পর্যায়ের মানুষ, যারা রক্তের সম্পর্কের রিলেশনের ভিতরে এই রকম পর্যায়ের মানুষ, তাদের সঙ্গে ওই মানুষদের আন্ডারে, গার্জিয়ানের আন্ডারে একজন মহিলা যেতে পারে। তার মানে একজন মহিলা হজ করতে গেলেও একলা যেতে পারে না। এই হাদিস থেকে আরেকবার বুঝতে পারা গেল, মহিলাদেরকে সেফটি দেওয়ার জন্য বডিগার্ড হিসেবে কাকে বানানো হয়েছে? পুরুষকে। তার মানে পুরুষকে বানানো হয়েছে কর্মচারী, মহিলা জাতিকে বানানো হয়েছে রানী। মা বোন, আপনাকে শরীয়ত ইসলাম অধিকার বেশি দিয়েছে। পুরুষদের পুরো লাইফে জ্ঞান বিবেক বিবেচনা হওয়ার পর থেকে তার নামাজ মরণ পর্যন্ত ছাড় নাই, মরণ পর্যন্ত ছাড় নাই। অতিরিক্ত অসুস্থ, পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, এই অবস্থা ছাড়া পুরুষদের জন্য নামাজ ছাড় আছে? আর আছে? ছাড় নাই। কিন্তু মহিলাদের জন্য ছাড় আছে না নাই? তার বাচ্চা হলে নামাজ ছাড় আছে না? আছে। রমজান মাসে যখন অথবা সারা বছরে যখন তাদের মেন্স বা প্রতি মাসের যে শারীরিক দুরবস্থা আসে প্রত্যেক মাসে, ও সময়ের নামাজ, ওই নামাজ যে কাজা হয়ে গেল, ওই নামাজ কি কাজা আদায় করতে হয়? হয় না। ওই নামাজ পড়া লাগে? পড়া লাগে না। এজন্যই বলছি, মা বোনদেরকে শরীয়ত অনেক দৃষ্টিকোণ থেকে তাদেরকে সম্মান বাড়িয়েছে, তাদেরকে সেফটি দিয়েছে। কাজ করার, ইনকাম করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? পুরুষকে দেওয়া হয়েছে। কিভাবে? আল্লাহর কোরআন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে সূরাতুল জুমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইযা কুদিয়াতিস সালাহ যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল নামাজ আদায় করা হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তখন তোমরা জুমার নামাজ আদায় হয়ে গেল অথবা নামাজ আদায় হয়ে গেল মসজিদে জুমার নামাজ আদায় করতে আসে কারা বলেন তো কারা কথাই বলে না কথা বলেন না কারা পুরুষরা মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছে অবশ্যই অনেক মসজিদ আছে যেই মসজিদে মহিলারাও 5 ওয়াক্ত নামাজ আদায় করে জুমার নামাজ আদায় করে ঈদের নামাজও আদায় করে বাইতুল্লাহতে আছে না মদিনাতে আছে না দিল্লি জামে মসজিদ আছে না নাই সব নামাজ আদায় করে সবাই তো আমি মূল যে কথাটা আমি যেটা বোঝাতে চাইছি পুরুষরা নামাজ আদায় করার পরে এদেরকে বলা হচ্ছে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল কোরআন কি বলে আল্লাহর কোরআন সূরাতুল জুমার 10 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ বললেন নামাজ হয়ে গেল নামাজ আদায় করা হয়ে গেল নামাজ সমাপ্ত হয়ে গেল এরপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়তে হবে কিভাবে আপনাদের এই বিষ্ণুপুর থানার ভিতরে যদি রিজিক তালাশ করে যদি রিজিক না পাওয়া যায় কাজ যদি না পাওয়া যায় পুরুষ মানুষ গ্রামাঞ্চলের কিছু মানুষ বলে কাজ নাই তাই বসে রইছি কি কথা বলে কাজ নেই তাই নাকি বসে রয়েছে আমি যে কথাই চলছিলাম ওই কথাটা হলো কি পুরুষদের দায়িত্ব দেওয়া হয়েছে ইনকাম করার জন্য আর মা বোনদেরকে ঘরে কি করার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাচ্চা মানুষ করবে সুসন্তান বানাবে বাচ্চা শুধু মানুষ করবে না সুসন্তান দেখবেন গরু ছাগল জন্ম নিলে গরু ছাগল হয়ে যায় কিন্তু মানুষ জন্ম নিলে মানুষ হয়ে যায় কত মানুষ আছে মহিলাদের জামা কাপড় টেনে ধরে রাস্তাঘাটে মা বোনদের গায়ের উপরে পড়ে মা বোনদের জামা কাপড় ধরে গায়ে ঠেলাঠেলি করে গাড়িতে সুযোগ পেলে উল্টো পাল্টা ব্যবহার করে বিভিন্ন জায়গায় চরিত্রহীন কাজ করে ধর্ষণ মামলার আসামি কারা এই মানুষ তো তাই না কারা এই পুরুষরাই তো তাই না এই যে আমাদের আরজিকর কাণ্ডে যে মানুষগুলো ধরা পড়লো যে আসামিগুলো যেগুলো হলো যাদেরকে ধরা হয়নি ষড়যন্ত্র করে ছেড়ে দেওয়া হয়েছে যেভাবেই যে কাণ্ড হোক যাই হোক না কেন আমি সেদিকে এগোচ্ছি না কিন্তু মূল কাণ্ড হলো এই ধর্ষণ কাণ্ডের মূল আসামি কারা পুরুষ তো না এই পুরুষগুলো কি মানুষ না অমানুষ কথা বলে এরা অমানুষ এরা মানুষ না পশুর তবু রুচি আছে এ মানুষের কিছু কিছু সময় আসে এদের রুচি কি হয়ে যায় হারিয়ে যায় রুচি শেষ করে ফেলে হালাল জায়গাতে রুচিটাকে ব্যবহার না করে অরুচিকর জায়গাতে ব্যবহার করে এটার নামকে বলা হয় অমানুষ তার মানে মানুষ বানাতে হবে মানুষ থাকে না মানুষকে মানুষ বানাতে হয় এই মানুষ বানানোর কারিগরের নাম কি মা 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 ওর যদি মনে হতো যে ওই বোনটা ও তো কারো মা ও তো পরবর্তীতে কারো মা হবে তাই না ওই জায়গাতে যদি আমার মা থাকতো আমি কি যেতাম ইস নাউজুবিল্লাহ একটা মা জাতিকে এইভাবে ধর্ষণ করে ব্যভিচার করে তারে মেরে ফেলে দিয়েছো শুধু কি এই জায়গা আরজিকর কাণ্ডের ঘটনা
ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, তার নাম আসিফা। কাশ্মীরের এক জায়গাতে একটা বাচ্চা, তাকে 14 জন অন্য ধর্মের মানুষ মিলে, আসিফা একটা মুসলমান ধর্মের মেয়ে, তাকে একটা ধর্মের জায়গাতে, আমি ধর্মের বিষয় নিয়ে এখন ভোটের সময়, ইলেকশনের সময় ধর্মের বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি না, অন্য ধর্মের মানুষ কিছু জন, কিছু ধর্মের নির্দিষ্ট ধর্মের মানুষ মিলে তাকে কি করা হয়েছে, তাকে ধর্ষণ করে 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 8 দিন ধরে, একটা 8 বছরের বাচ্চা তাকে ধর্ষণ করে করে কি করা হলো, মরেনি, বেঁচে ছিল, খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রাখিয়েছিল, কিন্তু তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়নি। 8 দিন পরে তাকে মুখে পাথর মেরে মেরে থেতলে দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এটা হলো মানুষ। এটাকে আপনি মানুষ বলবেন? এরা মানুষ? আপনি একে মানুষ বললেও আমি মানুষ বলি না, কোরআন তাকে মানুষ বলে না। তার মানে মানুষ জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাতে হয়। এই মানুষ বানাবে কে? কে বানাবে? মা বানাবে। তার মানে মা ঘরের ভিতরে অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু বানাতে পারে। মা সংসারকে দাঁড় করাতে পারে, মা সংসারকে শৃঙ্খল করতে পারে, মা বাচ্চাকে সুশিক্ষা দিতে পারে, মা বাচ্চাকে ফকির মিসকিনের পাশে দাঁড়ানোর জন্য সদিচ্ছা বানাতে পারে। ভালো মানুষ বানানোর কারিগরের নাম মা। আমি এই কথা বোঝাতে চাইছিলাম, মায়েরা ঘরের ভিতরটা সামলাবে, পুরুষরা বাইরে থেকে লাথি খেয়ে, ঝাঁটা খেয়ে, বকুনি শুনে, কথা শুনে, বিভিন্ন মানুষের টর্চার, অত্যাচার সহ্য করে, রাস্তাঘাটে কোনো জায়গায় অত্যাচারের শিকার হলো, বলল বল জয় শ্রীরাম। হকারদেরকে বলে না এইভাবে ধরে ধরে? মুর্শিদাবাদের হকাররা উড়িষ্যায় গিয়েছে, হকার করছে, মাল বিক্রি করছে, তাকে ধরে বলছে বল জয় শ্রীরাম। না বললে কি করছে? মার শুরু হয়ে গেল। আর বললে তাকে মার দেওয়ার পরে তারপর আবার কি করলো, শেষমেশ ছেড়ে দিয়েছে, কিন্তু বলতে হচ্ছে। এই নির্যাতনের শিকার হচ্ছে কারা? পুরুষরা। অফিসে চাকরি করছে, অফিসের বস বিভিন্ন রকম টর্চার করে, এই কাজ করো, ওটা করনি, এটা করনি, দেরিতে এসেছো, এই কাজ ভুল, ওই কাজ ভুল, সব শেষে এই বেতন কেটে নেব, এই বকুনি সেই বকুনি, বিভিন্ন অভিযোগ করে শেষমেশ কি করলো, তার বেতনটা দিল, এই বেতনটা নিয়ে স্ত্রীকে গিফট দিল, সন্তানের বিভিন্ন রকম খাদ্য তুলে দিল, মা বাবার চিকিৎসা দিল, ঈদের সময় বিভিন্ন রকম সব উপঢৌকন তুলে দিল। কিন্তু প্রতিদিন ওই পুরুষটার উপরে ধকল যেই পরিমাণে যায়, ওই টর্চার, ওই ধকল যদি একটা মহিলার উপরে যেত, একদিনে হার্ট অ্যাটাক করে মরে যেত, একদিনে মরে যেত। এই জন্যই ইনকাম করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? পুরুষ জাতিকে। তাই পুরুষ জাতি আপনাকে বোঝাতে চাইছিলাম, আল্লাহর কোরআন বলছে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়িয়ে পড়ো। যদি বিষ্ণুপুরে যদি রিজিক না থাকে তো বিষ্ণুপুরের বাইরে বেরোতে হবে। দক্ষিণ 24 পরগনার ভিতরে যদি রিজিক না থাকে তো কলকাতা, কলকাতায় না থাকলে নিজের অন্য জেলাতে, অন্য জেলায় না থাকলে রাজ্যের বাইরে, রাজ্যের বাইরেও যদি না থাকে দেশ ছাড়তে হবে, দেশের বাইরে না থাকলে আরো যত জায়গাতে ঘোরার প্রয়োজন ঘুরতে হবে, কিন্তু রিজিক তালাশ করতে হবে কারে? পুরুষকে। এটা আল্লাহর কোরআন বলে। এখন আমি আপনি যদি মনে করি তাহলে মেয়েদের জন্য কি কাজ করা হারাম? জি না, কাজ করা হারাম না, মেয়েরাও কাজ করতে পারে, তবে মেয়েদের সেক্টরে। যদি বালিকা বিদ্যালয়, বালিকা বিশ্ববিদ্যালয়, বালিকা মাদ্রাসা যদি না থাকে তাহলে কি মেয়েরা শিখতে পারবে শরীয়ত? মেয়েরা কি দেশের বিভিন্ন রকম সেক্টরে কাজ করতে পারবে? পারবে না। যদি মহিলাদেরকে যদি ডাক্তারি না পড়ান, মহিলাদেরকে যদি নার্সিং যদি কোর্সে যদি না পড়ান, মেয়েদেরকে যদি সেবিকা লাইনে যদি না পড়ান, মেয়েদেরকে যদি ওইসব লাইনে যদি না দেন, তাহলে আমরা আমাদের মা বোনদেরকে পর্দা রক্ষা করাতে পারবো? পারবো না। কারণ দেশের ভিতরে অন্যান্য ধর্মের মানুষরা মনে করে মেয়েরাও যেমন শিখতে পারে, ছেলেরাও তেমন শিখতে পারে। গাইনোলজিস্ট হবে পুরুষরা, পুরুষরা দেখবে আমাদের মা বোনদেরকে, আমাদের মা বোনদের বিভিন্ন জায়গাতে কি করবে? টেস্ট করবে, রক্ত নেবে তো তার গায়ে হাত দেবে পুরুষ। এই জায়গাতে রক্ত নেওয়ার জায়গাতে পুরুষ না গিয়ে যদি মহিলা যদি হাত দেয়, আমার আপনার মা বোনেরা যদি হাত দেয়, আদব রক্ষা হবে কি হবে না? অবশ্যই হবে। যদি গাইনোলজিস্ট একজন যদি পুরুষ না দেখে, যদি একজন আমার আপনার গ্রামের, আমার আপনার এলাকার, আমার আপনার জেলার যদি একজন মহিলা ডাক্তার যদি আমার আপনার মার বোনকে যদি দেখে, বলেন তো সম্মান রক্ষা হবে না? পর্দা রক্ষা হবে। তাই আমি আপনাকে কথাই বোঝাতে এসেছি, মা বোনদেরকে শিক্ষা সেক্টরে পাঠাতে হবে, ডাক্তারি সেক্টরে পাঠাতে হবে।
আইনের লাইনে পাঠাতে হবে, পুলিশের লাইনে পাঠানোর প্রয়োজন হলে পাঠাতে হবে। আমার আপনার প্রয়োজন হলো শিক্ষার প্রতিটা সেক্টরে মুসলমানরা দখল করবে, এর নাম মুসলমানের বাচ্চা। ডাইরেক্ট আল্লাহর কোরআন প্রথম ওই পাঠিয়েছিলেন আল্লাহ, ইকরা মানে পড়ো। পড়াকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছে, বেশি প্রায়োরিটি দিয়েছেন, বেশি প্রাধান্য দিয়েছেন। হুজুর কি আসছে? একটা 36 হয়ে গেছে, আসতে বলেন। পড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বেশি প্রায়োরিটি দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আমি আর আপনি গুরুত্ব দেব আল্লাহর কথা মোতাবেক। সর্বপ্রথমে আমরা চেষ্টা করব আল্লাহর কোরআন শিক্ষাকে মূল্যায়ন করেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাকের কোরআন সূরাতুল আলাকের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক তিনি বলছেন, নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষের রক্তপিণ্ডকে সৃষ্টি করেছেন। আমি আপনাকে এই কথা বোঝাতে চাইছি, যেই আল্লাহ কলম সৃষ্টি করেছেন সেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যেই আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন সেই আল্লাহ বলছেন শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করতে হবে। আমাকে আপনাকে শিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন সেক্টরে আমাকে আপনাকে যেতে হবে।